মব জাস্টিস আইনের শাসনের প্রতিবন্ধক। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ২০২৪ পতন হয় শেখ হাসিনার। এরপর তীব্র জনরোষে অনেকে গণপিটুনির শিকার হয়। এমন সব ঘটনাগুলোকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মব জাস্টিস। মূলত সরকার পতনের পর দেশ জুড়ে বড় আকারে মব জাস্টিস শুরু হয়। বাংলাদেশে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে, তবে সেটি ছিল কথিত চোর ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনা। মব জাস্টিস মব শব্দটি ইংরেজি শব্দ থেকে এসেছে। এটি সাধারণত উত্তেজিত, নিয়ন্ত্রণহীন বা বিশৃঙ্খল জনতাকে বোঝায়। আবেগপ্রবণ ও নিয়ন্ত্রণহীন হয়ে নিজেদের কাজের পরিণতি বিবেচনা না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অংশ নেওয়া এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে তৎপর হয়ে ওঠাকে বোঝায়। অন্যদিকে জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার কার্য। সাধারণভাবে উত্তেজিত জনতা যখন আইন বা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কোনো বিচার নিজ হাতে তুলে নেন, সেটি মব জাস্টিস। এ শাস্তি প্রায়শ মারধর, নির্যাতন বা হত্যা পর্যন্ত যেতে পারে। এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায়, তাকে লিঞ্চিং বলে। এর অর্থ বিচার বহির্ভূত হত্যা। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর সবকিছু মব জাস্টিসের অংশ। মব জাস্টিসের কারণ: একটি দেশ বা সমাজে মব জাস্টিস ও মব লিঞ্চিং বিভিন্ন কারণে দেখা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল আইন প্রণয়নের অভাব। যদি জনগণ মনে করে যে আইন প্রণয়ন বা তার প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না, তখন তারা নিজস্ব ব্যবস্থা গ্রহণ করতে পারে। অসন্তোষ ও ক্ষোভ: যদি জনগণ নির্দিষ্ট একটি ঘটনায় গভীর ক্ষোভ বা অসন্তোষ অনুভব করে, তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মব জাস্টিসের আশ্রয় নিতে পারে। সামাজিক বা রাজনৈতিক উত্তেজনা: কখনো সামাজিক বা রাজনৈতিক উত্তেজনার কারণে জনগণ আইন প্রণয়ন ও প্রয়োগের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারে এবং নিজস্ব বিচার ব্যবস্থা দিকে ঝুঁকতে পারে। বিচার বিভাগের দুর্বলতা: যদি বিচার বিভাগ দুর্বল হয়, তাহলে তো সহজেই রাজনৈতিক বা অর্থনৈতিক চাপে নতি স্বীকার করতে পারে। ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বিচার ব্যবস্থাকে কিনে নিতে পারে। নিজেদের অপরাধ থেকে মুক্তি পেতে বিচার কার্য বিঘ্নিত হলে সৃষ্টি হয় অপ্রত্যাশিত বিশৃঙ্খলা বা মব জাস্টিস। স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া: কিছু ক্ষেত্রে অসন্তোষ বা ক্ষোভের কারণে লোকেরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় এবং মব জাস্টিসের দিকে চলে যায়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতা: যদি পুলিশ বা অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্বল হয়, তাহলে তারা অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে না এবং মিথ্যা মামলা চালু করতে পারে। মব জাস্টিসের পরিণতি: মব জাস্টিস একটি গুরুতর সমস্যা, যার পরিণতি খুবই ভয়াবহ হতে পারে। এর ফলে আইনশৃঙ্খলা ভঙ্গ হয় এবং সমাজে অস্থিরতার সৃষ্টি হয়। অনেক সময় নিরপরাধ লোকেরাও এর শিকার হয়। দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করে এবং পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করে। আইনের চোখে কেউ একজন অপরাধী বা নিরীহ লোককে পেটানোর সময় কিংবা আঘাত দানের সময় তাকে মেরে ফেলবে, এমন কোনো চিন্তাভাবনা বা আশঙ্কা তার মনে কাজ করেনি। কিন্তু গুরুতর ও আকস্মিক উত্তেজনায় কাজটি করতে গিয়ে এক পর্যায়ে দেখা গেল লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেক্ষেত্রে আঘাতকারীর শাস্তি হবে অনূর্ধ্ব 10 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
আর এক্ষেত্রে যদি মেরে ফেলার চিন্তাভাবনা কাজ করে এবং তা যদি প্রমাণিত হয় তাহলে এই মেরে ফেলার কাজটি হবে দুর্দান্ত দণ্ডদাহ নরহত্যা। দণ্ডদাহ নরহত্যা, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছর মেয়াদের যেকোনো শাস্তি সঙ্গে যেকোনো অঙ্কের অর্থদণ্ড। ৩০৪ দ্বারা দণ্ডবিধি। প্রতিরোধে করণীয়: আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দক্ষ করে তুলতে হবে এবং তাদেরকে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম করতে হবে। বিচার বিভাগকে স্বাধীন ও দক্ষ করে তুলতে হবে যাতে তারা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার মাধ্যমে মানুষকে আইন ও ন্যায় বিচার সম্পর্কে সচেতন করতে হবে। মিডিয়া মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।